হ্যাঁ, সমস্যা তো অনেকই আছে। আজকে টিএমসি এখনো কিছু পুলিশ দালাল মানে আমার বেল ক্যান্সেলেশন জন্য গেছে, কিছু নেই। আমি তিনজন থেকে চারজনের বেশি যেতে পারবো না। কি ভয় আছে আমরা জানি না। আমি আমার নিজের মাকে নিয়ে এসেছি যে আমাকে পৃথিবী দেখিয়েছে, আশীর্বাদ করে নমিনেশনটা করব। আর এই অন্যায়, এই ভয়কে আমরা হারাবো কলকাতা পোর্ট থেকে। দাদা এদিকে দেখে বলো না। একটা কথা বলা, সেটা হচ্ছে দাদা এদিকে বারবার বলছেন যে আপনি এরকম ভাবে জেল থেকে বেরোলেন। দাদা সামনের দিকে তাকিয়ে, দাদা ক্যামেরাগুলো সামনে আছে, এদিকে ক্যামেরা এদিকে আছে। সামনে অনেক জিনিস হয়নি যেটা ঘটতে চলেছে। এবার এরা চুরি করবে, এরা ডাকাতি করবে, এরা গুন্ডামি করবে, এরা মাস্তানি করবে। এদের ঘর থেকে কাঁড়ি কাঁড়ি টাকা বেরোবে, কিন্তু এরা ভালো, বালুরা ভালো। কিন্তু আমরা লড়াই করে আজকে আমার বড় ছেলে জেলে আছে, তখনও আজকে আমার পার্টি আমাকে এই সম্মান, এই জায়গাটা দিয়েছে। তার মানে কিছুটা তো কথা আছে, কিছু আমার প্রতি ভাবনা আছে, সেই জন্য দিয়েছে। তো সেটাকে আমরা পূরণ করবো। বিদ্যাসাগরের ছবি নিয়ে যাচ্ছেন নমিনেশন দিতে। বিদ্যাসাগর মূর্তি কেসে আমি একটা অ্যাকিউজ ছিলাম টিএমসি আর কলকাতা পুলিশ নজরে। আজ অবধি চার্জশিট দিতে পারিনি। সেটা সিট, সেটার মধ্যে আইএস অফিসার, আইপিএস অফিসার খালি বদনাম করতে জন্য, ন্যারেটিভ করতে জন্য অভিযুক্ত ছিল। আপনি ভেঙেছিলাম, কিন্তু সে সময় আমি এয়ারপোর্টে ছিলাম। 13 দিন পরে দিল্লি থেকে আমাকে নিয়ে এসেছিল, কিন্তু আজ অবধি আমার কোনো চার্জশিট দেয়নি, কোনো কমপ্লেনার। টিএমসি সাক্ষী, টিএমসি পুলিশ, টিএমসি খালি কথা বলতে জন্য কি বলবো কি টিএমসি ভেঙেছে বিজেপি বহিরাগত। সেটা প্রমাণ করব 4 তারিখে পরে কি তোমরা সাজিশ করে ভেঙেছিলে। 29 তারিখে কি ফাইট হবে না ফাইট হবে জনার্দন আর গণদেবতা থেকে জিজ্ঞেস করে নিন কি ঘটতে চলেছে। এই 2 নম্বরই ভোট দিয়ে জিততেন, এই 2 নম্বরই ভোট দিতে পারবে না, তাই জন্য উনি ডোর টু ডোর ক্যাম্পেইনিং করছেন। এখন এসআইআরে বহু নাম বাদ গেছে এই খড়গপুর বিধানসভা মানে এই বন্দর এলাকা থেকে। তারপর আপনার লাভ হবে তাতে? না, আমার লাভ আর লোকসান দিয়ে আমি লড়াই করতে জন্য এসেছি, আর লড়াইটা জিততে জন্য এসেছি। আমি ওকে হারাতে জন্য এসেছি। যে মুখের সামনে অন ক্যামেরা আলাদা চেহারা, অফ ক্যামেরা আলাদা চেহারা। আমাদের নেতাদের ক্যারেক্টার অন ক্যামেরাটাও একটা হতে চাই আর পেছনেটাও একটা হতে চাই। অন ক্যামেরা আলাদা, ছবিটা উঁচু করে সবাই বলছে সবাই কি করছে। না আমি জানি না বাহুবলী কাকে বলা যায়। যে মিনি পাকিস্তান বলে, যে বলে কি যদি ইসলাম ধর্মে তুমি যদি জন্ম না হও তো তুমি কিছু দিনের পরে এখানে উর্দু ভাষা বলবে। তো আজকে আমরা বাংলাতে এই লড়াইটা বাঙালিদের জন্য আমি লড়তে চলেছি।